নির্যাতনে জেল কাটে মামলা খাই, গানের শেষে জিতে যাবে। ধন্যবাদ সংগ্রামী নেতৃবৃন্দ। এবার আমরা প্রধান অতিথির বক্তব্য শুনব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভাইলপুর ইউনিয়ন আয়োজিত আজকের এই জনসভা সম্মানিত সভাপতি, ভাইলপুর ইউনিয়নের নির্বাচিত সভাপতি, আমার শ্রদ্ধেয় সহকর্মী, আমার বন্ধু আমিন ভাই, এখানে উপস্থিত আছেন এই ইউনিয়নের সেক্রেটারি জনাব হাজী আমিনুল ইসলাম, এখানে উপস্থিত আছেন এই ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এমদাদ সহ আছেন আপনাদের নির্বাচিত থানার সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, মাসুদ, মাহবুব এবং শাহিন সহ, আদিল সহ, আমাদের আলমগীর, মুকুট এবং বাগান থেকে আমরা লতিফ ভাই আসছে, তোদাম্মেল ভাই আসছে, আড়ানির থেকে আমাদের মুকুল আসছে, আসলাম ভাই আসছে সহ অন্যান্য নেতৃবৃন্দ, সভাপতিরা সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমরা লক্ষ্য করছি কি, আমাদেরকে সজাগ থাকতে হবে। আমাদের লক্ষ্য একটাই, আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে এখন দেশে বিদেশে যে চক্রান্ত চলছে, সেই চক্রান্তের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। ও আরেকটা কথা ভুলে গেছি, প্রচুর মা বোন আছে আমাদের। হ্যাঁ, এটা একটা মানে অন্য অন্য ইউনিয়নে মিটিং করছে, এটা একটা মানে স্মরণীয় থাকবে আমার কাছে। এত মা বোন আছে আমার কাছে, স্মরণীয় থাকবে আমার মা বোন। আজকে দেশ বিদেশে যখন চক্রান্ত চলছে, আপনারা জানেন, আমরাও জানি, দেশের মানুষ জানে, বিদেশিও জানে, যে আজকে যদি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হয়, গোটা ধানের জোয়ার যেভাবে বইছে, তাতে অন্য দলের কোনো অস্তিত্ব থাকবে না, অস্তিত্ব বিলীন হয়ে যাবে। যার কারণে আজকে একটা চক্রান্ত করছে। আমরা বিশ্বাস করি, এদেশের মানুষ, জনগণ বিশ্বাস করে ডাক্তার ইউনূসকে আমরা ক্ষমতায় বসাইছি তত্ত্বাবধায়ক সরকার হিসাবে। তার দায়িত্ব কর্তব্য ছিল এদেশে একটা সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন দেবে, এটাই তার দায়িত্ব ছিল, কর্তব্য ছিল। আমরা দেখলাম অনেক পরেও হলেও তিনি ফেব্রুয়ারি মাসে নির্বাচন ঘোষণা করেছে। বিএনপির তরফ থেকে আমরা সেটাকে সেলুট দিয়েছিলাম এবং মেনে নিয়েছিলাম। কিন্তু আমরা কি দেখছি, কি লক্ষ্য করছি, আন্তর্জাতিকভাবে যে আমলনামা জুনের